যত দিন যাচ্ছে অগ্নিমূল্য হচ্ছে আলু। ভিন রাজ্যে আলু রপ্তানি হওয়ার জেরেই নাকি বাড়ছে আলুর দাম। তাই ভিন রাজ্যে আলুর রপ্তানি বন্ধে এখন পুলিশ প্রশাসনের ধরপাকড় অব্যাহত। এদিকে আলু বসানোর কাজ প্রায় শেষের মুখে। বিক্রি নেই পাঞ্জাব থেকে আমদানি করা আলুর বীজের। টন টন সেই আলুর বীজ এখন গুদামে জমা। অভাবনীয় এই ঘটনায় মাথায় হাত আলুর বীজ ব্যবসায়ীদের। রাজ্যের আলু উৎপাদক জেলাগুলির মধ্যে অন্যতম বাঁকুড়া। আবার বাঁকুড়ার মধ্যে বিষ্ণুপুর মহকুমা এলাকার জয়পুর, কতুলপুর, ইন্দাস, পাত্রসায়ের, সোনামুখী ও বিষ্ণুপুর ব্লকে সর্বাধিক আলু উৎপাদিত হয়। ফি বছর পাঞ্জাব থেকে আমদানি করা আলু বীজের উপরই নির্ভরশীল করতেন এই এলাকার চাষিরা। কিন্তু এবার চিত্রটা বদলে গিয়েছে। ব্যবসায়ীদের ওই আলু বীজের তেমন বিক্রি নেই। টন টন ওই আলু বীজ এখনো ব্যবসায়ীদের গুদামেই পড়ে রয়েছে। এমনকি 2500 টাকার পাঞ্জাবের আলুর বীজ এখন 500 টাকাতেও বিক্রি করতে হচ্ছে। ফলে আর্থিকভাবে ক্ষতির আশঙ্কায় সংশ্লিষ্ট ব্যবসায়ীরা। বীজ প্রচুর স্টক হয়ে গেছে, আমাদের বিক্রি নেই, চাষ শেষের মুখে। খুব অল্প এইসব বীজ 2500 টাকায় বিক্রি হচ্ছিল, এখন সেই বীজ আমরা 500-600 টাকায় বিক্রি করছি। প্রচুর দেনা হয়ে গেছে বীজ বিক্রি করে, আমরা সব লসের মুখে পড়ে গেছি। ব্যাংকের লোনের টাকা শোধ করব কি করে করব সেটা নিয়ে আমরা খুব দুশ্চিন্তায় আছি। এখনো বীজ মোটামুটি আমার 800 প্যাকেটের মতো স্টক আছে। এবছর বীজটা বেরোলো না, চাষটা মনে হচ্ছে একটু কম হচ্ছে। হ্যাঁ, বীজ অন্যান্য বছর দাম কম বেশি বীজটা বিক্রি হয়ে যায়, এবছর মনে হচ্ছে বীজ ফেলেই দিতে হবে। অন্যদিকে চাষিদের দাবি, মরশুমের শুরুতেই পাঞ্জাবের আলু বীজের পর্যাপ্ত যোগান ছিল না। ফলে অনেকেই কোল্ড স্টোরেজ থেকে বীজ সংগ্রহ করেই লাগিয়েছেন বলে জানান চাষিরা। তখন বীজটার পরিমাণ লাগানোর সময় মেন সিজন শুরুতে ওরা বীজটা না আনার জন্য আমরা স্টোর থেকে বীজ বিভিন্নভাবে সংগ্রহ করে আমরা জমিতে লাগিয়েছি। আর তার জন্য যখন বীজটা না আনার জন্য আজকে বীজের পরিমাণটা বেড়ে গেছে এবং ব্যবসায়ীদের কাছে পাঞ্জাব বীজটা স্টক হয়ে গেছে। একমাত্র তখন না পাওয়ার জন্যে বা স্টোরের বীজটাকে বেশি ব্যবহার করেছি এখানে সেখান থেকে ক্যান্ড বীজ লাগানোর জন্য। বাঁকুড়া জেলা কৃষি উপ অধিকর্তা দেবকুমার সরকার বলেন, আলু লাগানোর জমির পরিমাণ কমেছে নাকি পাঞ্জাবের আলুর দাম বেশি, কি সমস্যা হয়েছে? আলু নিয়ে কোনো সমস্যা আমাদের নেই। আলু আমাদের যা টার্গেট 48,000 হেক্টর লাগানোর টার্গেট, তার মধ্যে 43,500 হেক্টর হয়েই গেছে, প্রায় 90% কাভার করে গেছে। আশা করছি আমরা আলুর যা কাভারেজ, সেই কাভারেজ আমরা অতিক্রম করে যাব। এবং চাষি অলরেডি বীজ পেয়েছে বলেই তো লাগিয়েছে। এবার যারা ডিলার বা ব্যবসা করে তারা কোত্থেকে আলু বীজ পেয়েছে বা কী পেয়েছে সেটা আমাদের দেখার কথা নয়। চাষিরা বীজ পাচ্ছে, ভালো বীজ পাচ্ছে, এটাই আমরা সাধারণত দেখি। এবার কোনো ডিলার যদি বেশি কিনে এনে রাখে তার দায়িত্ব তো আর আমাদের হতে পারে না। চাষিদের সঠিক ভালো বীজটা দেওয়াটাই আমাদের দায়িত্ব। সব মিলিয়ে লোকসানের মুখে আলু বীজ ব্যবসায়ীরা। শেষমেশ তারা পাঞ্জাব থেকে আসা কত পরিমাণ আলুর বীজ বিক্রি করতে পারেন এখন সেটাই দেখার। ব্যুরো রিপোর্ট, ওয়ান ইন্ডিয়া বাংলা।